মঞ্চে অভিবিষ্ট ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তা, আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেকে আমার অন্তর থেকে ভালোবাসা ও গৈরিক অভিনন্দন গ্রহণ করবেন। বর্তমান বিধানসভা ইলেকশন 2026, আজকে মানুষের মনে প্রশ্ন এসেছে পরিবর্তন না প্রত্যাবর্তন। মানুষ বলছে পরিবর্তন। যারা যারা প্রত্যাবর্তনের কথা ভাবছেন, বিগত দিনে 2021 থেকে 26 পর্যন্ত বর্তমান সরকারের কার্যক্রম আপনারা দেখেছেন। ওই কার্যক্রমের মধ্যে দিয়ে প্রত্যাবর্তনের কথা ভুলে যান। তৃণমূল সরকার, যে সরকারটা পাড়ার একটা ক্লাব চালাবার ক্ষমতা নেই, সেই সরকার 15 বছর বসিয়ে রেখেছিলেন। তারা তো অনেক রকম চুরি, দুর্নীতি, নানান কাজের সঙ্গে ব্যস্ত ছিল। আপনারা টিভি, সংবাদ মাধ্যমের মাধ্যমে জেনেছেন। সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি না। কিন্তু আজকে 2021 সালে বিধানসভায় যাদের বিরোধী আসনে বসিয়েছিলেন, মানুষই বলছে আজকে তাদের একবার আজকে যে ভোট হয়েছে, নির্বাচন কমিশন তারা যেভাবে কমপ্লিট করেছে তা আমরা চোখের সামনে টিভির মাধ্যমে দেখেছি। দু এক জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোনো ঘটনা ঘটেনি। কারণ নির্বাচন কমিশন, আমরা যখন ভাবছি পরিবর্তনের কথা, নির্বাচন কমিশন তার নির্বাচনী ধারার কিছু পরিবর্তন এনেছে। যে পরিবর্তনগুলো 152 যে সিটের নির্বাচন হয়েছে, সেখানে অনেকেই দেখেছে, তারা বুঝেছে। আমরাও দেখতে পাবো 29 তারিখ। সেই দেখার আগে নির্বাচন কমিশনের এই যে পদ্ধতি, এই সম্বন্ধে আপনাদের 2-4 কথা বলে যায়। প্রথমে বিএলও থেকে যে স্লিপটা আপনাদের বাড়ি বাড়ি দিয়ে যাচ্ছে, তার মধ্যে একটা কিউআর কোড আছে। এই কোড দিলে ওই কাগজটা অবশ্যই নিয়ে যাবেন। ওই কোডের মাধ্যমে আপনার যে ভোট দেওয়ার কেন্দ্র, যাতে ভোট দিচ্ছেন, সেই ভোটের জায়গাটা খুলবে। কিউআর কোডে আপনার নাম, আপনার ক্রমিক নাম্বার, সমস্ত কিছু দেখা যাবে। দেখার পর যখন ওটা খুলবে, ওই প্যাডের মধ্যে লাল আলো জ্বলার জায়গায় সবুজ আলো বা নীল আলো জ্বলবে। জ্বলবার পর আপনি ভোটটা দেবেন। দেওয়ার পর পাশে একটা ভিভিপ্যাট থাকবে। সেখানে আপনারা দেখতে পাবেন আপনি যাকে ভোট দিয়েছেন সেই পার্টির নাম, তার সিরিয়াল নাম্বার, চিহ্ন, সব কিছু দেখতে পাবেন। ওই জায়গাটা আপনার কাছে 7 সেকেন্ড টাইম দিয়েছে। 7 সেকেন্ড দেখার পর আপনি ভোট গ্রহণ কেন্দ্র ছাড়তে পারেন। তার আগে ছাড়বেন না। আগে ছিল বিপ চিহ্ন, বিপ আওয়াজ হওয়ার পর আপনি ছাড়তে পারবেন। এখন কিন্তু সেই সিস্টেম নেই। তাই জন্য বুঝে শুনে গিয়ে সঠিক বোতাম টিপবেন। একটা জিনিস মাথায় রাখবেন, অনেকে করে বোতামগুলো ভালো করে দেখে, ওই দেখা দেখি করবেন না। 3 নম্বরে আমাদের পূর্ব কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী রুদ্রপ্রসাদ ব্যানার্জি নাম আছে, পদ্মফুল চিহ্ন আছে। সেখানে ভোটটা দিয়ে আপনি পরিবর্তনের
এই আশা রেখে সকলে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়।